রাষ্ট্র একটা চুন্নি মহিলাকে কি করছে জানেন? সসম্মানে তারা বাড়িতে বাড়াইছে, তারা একটু পানি মারছে দেখিয়া, আর ওই 6টা ছাত্ররে মাদ্রাসা তালিমুল ইলমদেরকে কারাগারে দিয়ে দিছে। আপনাদেরকে শুনে গেলাম, শুনে রাখেন। এই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। হাদি ভাইয়ের হত্যাকারী 6 ঘন্টার মধ্যে ভারত চলে যায়, এই খুনিরা গ্রেফতার করতে পারে না। আর এই ভণ্ড সরকার মাদ্রাসা তালিমুল ইলমদেরকে গ্রেফতার করে। আমি আপনাদেরকে বলে গেলাম, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বুইড়া বয়সে লাঞ্ছিত হবে। কোরআনের শাসন ছাড়া, ইসলামের শাসন ছাড়া এই শয়তানি চলতেই থাকবে। মানবরচিত আইনের অধীনে আমাদের এখানে তো আপনাদের দেখলাম যে 2 জন এসআই, আরো হয়তো অনেকে অ্যাডভোকেট বা কেউ থাকতে পারেন। কিছু বিষয় বলেই ফেলি। মানবরচিত আইনে কি পরিমাণ কষ্ট দেয়া হয় ভাই! এটা মানুষ খুন হইছে, মামলা করতে করতে অমুক নেতা তমুক নেতা এই হিবিজিবি করতে করতে থানায় মেলা গিরিঙ্গি, এরপরে মামলা হয়েছে, সাক্ষী প্রমাণ এটা এটা চার্জশিট এইটা সেটা, এরপরে দীর্ঘ 3-4 বছর 5 বছর 7 বছর জায়গা সাক্ষী শুনানি এই সেই করতে 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 রায় হয়। কয় বছর পরে? 7 বছর 8 বছর 10 বছরও জায়গা কোনো মামলার রায় হইতে, মার্ডার মামলার আরো বেশি জায়গা 12-13 বছর। আচ্ছা মনে করেন 10 বছর, এখন 10 বছর পরে আপনার রাইছে, আপনার বাইরে সরম আসছে কত সালে? মনোরম 2025 সালে। আপনি গিয়ে বিচার পাইবেন 35 সালে। রায় পাইছেন, বিচার না 35 সালে। এখন আবার রায়ের পরে আসামি পক্ষ করে হচ্ছে আপিল। কি করছে? হ্যাঁ, আরো গেছে 4 বছর। এরপরে যদি পার্টি একটু শক্ত থাকে, টিয়াওলা থাকে, যেটা খুন করছে এটার পক্ষের লোকেরা শক্তিশালী থাকে, হাইকোর্টে যোগ মামলা। এরপরে সুপ্রিম কোর্ট আপিল করছে, এখন আপিলতেও আপনি ঠিক আছেন, প্রমাণ হয়েছে, এখন রিভিউ আছে। রিভিউ কি আছে? রিভিউ। এরপরে আছে রাষ্ট্রপতির ক্ষমা। জেনারেল আজিজ হাসিনার সময়ে সেনাপ্রধান ছিল, নাম কি? জেনারেল আজিজের 2 ভাই জোসেফ, এরা রাষ্ট্রপতির ক্ষমায় খুনের আসামি, ফাঁসির আসামি মাপ পায়া দিব্যি ঘুরে বেড়াইছিল আজিজের 2 ভাই। তাইলে আমারে বলেন যে 10 বছর পরে একটা লোক তার বাপের হত্যার কি পাইলো? রায় পাইলো। কয় বছর? এরপরে আরো 2-3 বছর গেছে আপিলে, এরপরে আবার লিফট আপিল, এরপরে রিভিউ, এরপরে গিয়া বিচার, তাও রাষ্ট্রপতির ক্ষমা। এই সেই আমাকে বলেন, অনেক লোক আমার নিজের চোখে দেখছি 2-3 বছর যাওয়ার পরে দুটা বিচার লাগতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা সত্যি কথা কইবেন, আমনে ঘর এলাকায় জুমার মসজিদ আছে না? আছে তো, হাত তোলার দরকার নাই, অনেকে ধরা খাইয়া লেবে। শুক্রবারে জুমার নামাজটা পইরিয়া যখন সেন আতর বা এটা সেটা মাইকিয়া ভালো জামা কাপড় পইরা সুন্দর করে মসজিদে গিয়ে এই মশাইয়ের পিছনে নামাজটা পইরা দোয়াটা কইরা বাইর হই, মনটা ভাল লাগে না? হুজুরের লোক একমত, আমার লোক একমত, দরকার নাই, হাসানা কইবেন, ভাল লাগে না? অন্যান্য দিনের চাইতে শুক্রবার জুমার নামাজ পইরা বাইর হইলে মনটা কয় না, হারে কতটা শান্তি। আমি মনে কই আছি শান্তিতেই। সুবহানাল্লাহ, এই শান্তিরা লাখ লাখ টিয়া দেও কিন্তু জেলখানায়। আমার এক ভাই, ফরিদপুরের এক ভাই, একটা গল্প কইতেছে। আমি বইলা বুঝতে পারছি না, আপনারাও বুঝতে পারতেন না মনে হয়। কইতেছে, হুজুর আচ্ছা মনে করুন এক লোক বিশাল ক্ষমতার মালিক। কিসের মালিক? বিশাল ক্ষমতার মালিক। এমন ক্ষমতা যে উপমহাদেশের মধ্যে কয়েকজন লিস্টের ক্ষমতা, এশিয়া মহাদেশের মধ্যে যদি ধরন যায় একজন, এরকম ক্ষমতাসীন একজন মানুষ, যার মাত্র একটা ছেলে একটা মেয়ে। কয়টা ছেলে কয়টা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। ছেলেটারে বিয়া হরাইছে, বউটা গেছে গা। মেয়েটারে বিয়া দিছে, জামাইটা গেছে গা। আচ্ছা কইছে হুজুর, আমার কইতেছে জেলখানায় ওই ভাই, নাম বলতে চাচ্ছি না, ওই ভাই আমার বলতেছে, আচ্ছা নাম কই ভাই? খালিদ সাইফুল্লাহ ভাই, আমার পাশের রুমে থাকতেন, উনিও আলেম। বলতেছে হুজুর কইছে দেখি ওই লোক
কতটুকু শান্তি, আর বিশাল ক্ষমতা থাকার পরেও ওই লোকের কি শান্তি আছে? আমি কইছি না ভাই, এটা কেমনে সম্ভব? হুজুর, ছেলের যে বউ গেছে গা, বউর কিন্তু বাচ্চা আছে, ওই বাচ্চাটি খালি কান্দে যে আমার আব্বার রান্না দাও, আম্মার রান্না দাও। এখন তো ওই নানি বা ওই দাদি কতটুকু সুখে আছে? কেডাইটা জানো? আমরা শেখ হাসিনা। সজীব জয়রে বিয়া করাইছে, ক্ষমতায় থাকা সত্ত্বে জামাই গেছে গা, বউ গেছে গা। ইহুদি একটা বিয়া করাইছে, কিছে? বউ গেছে গা। এই মিথ্যা কথা কইতেছি না, বাস্তব কথা কইতেছি। মাইয়ারে বিয়া দিছে, জামাই গেছে গা। আচ্ছা কোন একটা মহিলা এত ক্ষমতা থাকা সত্ত্বেও মেয়ের জামাই গেছে গা আর ছেলের বউ গেছে গা? আচ্ছা, এর যত ক্ষমতায় থাকুক, এর অন্তরে কি শান্তি আছে? কথা কই না কেরে? এর চাইতে তো আল্লাহ মাফ করুক, কথাটা যদিও কেমন শোনা যায়, এর চাইতে হ্যাঁ প্রধানমন্ত্রী তা অবস্থায় আমরা জেলো থেকে আছে, শান্তিতে আছি। আমাদের অন্তরে আল্লাহ প্রশান্তি দিতেন কে? কে? আমি চ্যালেঞ্জ করলাম, আপনার এলাকায় যেই লোকটা বেশি জমির মালিক, এই লোকটার চাইতে কম জমির মালিকটি বেশি শান্তিতে আছে। মিলাই দেবেন যে কই আর কথা না। আর যদি মিলাই না পারেন, ময়মনসিংহ শহরের কিংবা ঢাকা শহরের বড় লোকটির বারাত গিয়ে দেখবেন, হ্যাঁ রে বাপরে, এটি রোগের অভাব নাই, আর এটা খাইতে পারতো না, এটা খাইতে পারতো না। চিংড়ি খাওয়া যাবে না, অ্যালার্জি। গরু খাওয়া যাবে না, অ্যালার্জি। এটা খাওয়া যাবে না, ডায়াবেটিস। আরে বাপরে, সব খাওয়ান মনে আল্লাহ খালি আমরা লেগে দিচ্ছে। ডাইলটা ভাতকে আইলটা আচ্ছা যায়, যা দে ক্ষেতের কিনারে বয়ে খাইলেও 2 বাড়ির নিচে হয় না, 3 বাড়ি। কথা কই না রে? আল্লাহ সুবহানাল্লাহ, বড় খাওয়ার শান্তি এলো খেতে রাইলো। আমি আব্বা এত কাজ করতো, আব্বার একটা এটা বদ অভ্যাসী আছি। আব্বা এত কাজ করতো, কৃষি কাজ। আব্বা খেতে রাইলো বইয়া খাইতো, আমি যেইভাবে গাবলা দেয়া পাতাত করে লইয়া বাদ যাইতাম, আর খেতে রাইলো আব্বার লয় খাইতাম। ও মা, যেই দিনই খেতে রাইলো বইয়া খাইতাম, বেশি খাইতাম। এটা আমি জানি না আপনার রয় কিনা, আমি এখনো বায়ে বা কেউ কাজ করলে বন্ধ খেত বইয়া খাইলে কামলার লগে বেশি খাইতে পারি। বাড়ি তো তৈরি খাইতে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই প্রশান্তি দেওয়ার মালিক কে? বলেন না, এই প্রশান্তি দেওয়ার মালিক কে? সবই তো করেছেন তিনি, যেন উপাসনা করি তার। সব কিছু করছেন কে? তাইলে এই যে প্রশান্তি, আমি জানি এটা অনেকের সাথে মিলতো না। যারা দুনিয়াদার, এদেরকে এই কথা বলে, দুনিয়াদার 1 কোটি টাকার মালিক হইলে চেষ্টা করে 5 কোটির কেমনে মালিক হবো। ভাইরে, এস পেরেশানি করতে করতে 5 কোটি পর্যন্ত যাইতো তো পারে না। 3 কোটির সময় যাইবো কয় কোটি পর্যন্ত? 5 কোটির চিন্তা করছেন, গেছে কোন পর্যন্ত? 3 কোটি নাই। এখন এই যে সারাটা জীবন গেল, ঠিক মতো খায়ও নাই, ঠিক মতো কোনো কিছু উপভোগও করে নাই, ইবাদতও ঠিক মতো করে নাই, দুনিয়া 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 করতে করতে কব্বর গেছে, না উপভোগ করছে না আখিরাতের ফিকির করছে। তাহলে করলিটা কি তুই? আপনি এভাবে চিন্তা করেন নাই কখনো, বাস্তবে করলিটা কি তুই? হাই হাই, এর সাথে ঠিক মতো খাইলেও তো কাম হইতো। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে যখন তুমি প্রবেশ করবা, ওই নাজ নিয়ামত যখন তোমার সামনে ভাসবে, হুরুন আইন, তোমার চোখের সামনে যখন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী হুরেরা তোমার সামনে যখন আসবে, যখন তোমার সামনে জান্নাতের নাজ নিয়ামত ঘুরতে থাকবে, যেখানে মন চায় তুমি যেতে পারবা। এই দুনিয়া কিন্তু এক ধরনের জেলখানা। কি খানা? কথা কই না কে? চাইলেই ভারত যাইতে পারবেন,
সীমান্তে ঠাস করে বিএসএফ গুলি মারবো, তিনি একটা জেলখানা হইল না। দুনিয়াটা কার? কথা কয় না? ভিসা লাগতো করে, এটা কখনো চিন্তা করছো নি ভাবে? পাসপোর্ট লাগতো কে রে? দুনিয়া সব আল্লাহ, পাসপোর্ট লাগতো কে? আপনারা তো এইভাবে চিন্তা করেন নাই। আসলে এই রাষ্ট্রীয় সিস্টেম, এই তথাকথিত প্রথা তো আমাদের দুনিয়াদারদের সৃষ্টি করা। আলাদা আলাদা রাষ্ট্র বানাইছে যাতে একজন আর একজনের মানতারে না, তো বুঝলেন না? হ্যাঁ, আমরা 5 জন হুজুরি একজন আরেকজনের মানতারি না। এই যে তারা বুড়ি ভাই শ্বাস করে চিল্লার মেরে রিক্সার বুট চাইছে, অন্য আরেকজন বিএনপির থাকতে বলতো ধানের শেষ। কেমন রইল? ইসলামিক মাহফিল। এই লেগে আমি না এটা চেষ্টা করি যে ইসলামিক প্রোগ্রামে, খেলাফত মজলিসের দলীয় প্রোগ্রামে গিয়া ইচ্ছা মতো রিক্সার বুট চাক, জামাতের ইয়ার মধ্যে গিয়ে ইচ্ছা মতো দাড়িপাল্লার বুট চাক, বিএনপি গিয়া তাদের জনসমাবেশে ইচ্ছা মতো ধানের শীষের বুট চাক। কিন্তু এই ওয়াজ মাহফিলগুলো যদি খালি একদিন আমরা রিক্সা করি আর কেউ দাড়িপাল্লা করে, বিএনপির যে অবস্থা সারা দেশে সব বৃক্ষ ওদের ধানের শীষ কইব না, কইতো না? হ্যাঁ, পরে কিন্তু ধানের শীষ কইলেই হুজুররা চিল্লে উঠবে, মাহফিলের মধ্যে রাজনীতি কথাবার্তা বুটসা সর্বনাশটা করছে। তো হেরাও তো কইব আমরাও বুঝছাই, কথা কই না কে? এটা খুব খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার। এই দুনিয়ার হাকিকত বড় আজীব হাকিকত। কষ্ট পাচ্ছেন? আমি একবারে কথার মতো করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আজীব এক হাকিকত। আমাদেরকে আখেরাতমুখী হইতে হবে। এই দুনিয়া, এই গণতন্ত্র, এই সেকুলার সিস্টেম দিয়া আমাদের কোনো পরিবর্তন আসবে না। কি হবে না? কোনো পরিবর্তন আসবে না। সারা এই দুনিয়ায় এই সেকুলার সিস্টেম আমাদের যে কোনো পরিবর্তন আনতে পারবে না, এই গণতন্ত্র যে আমাদের কোনো পরিবর্তন আনতে পারবে না। এটা ছোট্ট 2টা উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। হাসিনার আমলে আলেমরা জেলও যাইতো, ঠিক কি ঠিক না? এই ডাক্তার মোহাম্মদ ইউনূসের আমলে প্রথম আলো কে বা কারা ভাঙচুর করছে, হুজুররা কয়েকজনে প্রথম আলোর একটু সমালোচনা করছে ফেসবুকে, হুজুর 2 জনের গ্রেফতার করে নিয়েছে। আপনি কোন এই 2000 ছাত্রের জীবনের বিনিময়ে কি পরিবর্তন আমরা পাইছি? হাসিনা হুজুরারে গ্রেফতার করতো, ইউনূসেও করে, এই নি পরিবর্তন? কথা বলেন না। এটা কোনো পরিবর্তন হইল? আমরা জেল খাটলাম, রিমান্ডে গেলাম, আন্দোলন করলাম, এত নির্যাতন নিপীড়নের শিকার হইলাম, এখন আবার আলেমদেরকে গ্রেফতার করা শুরু করছে। গতকালকের একটা ঘটনা ঘটছে, আমাদের যে পরিবর্তন হয় নাই এটা বোঝার জন্য বলি। একটা মাদ্রাসায় এক মহিলা গিয়ে ঢুকে গেছে চুরি করতে। কি করতে? চুরি করতে ঢুকে গেছে, দরজা খোলা, সিসি ক্যামেরায় ধরা পড়ছে। তো এই মহিলারা পোলাবন্ত বুঝেনি, পোলাবানি ছাত্ররা সব ডিবিল্লা ধরছে, সুর কইয়া, সুর তো না, এটা তো মহিলা হইলে সুন্নি, তো সুন্নিরে ধরছে। এখন আমাদের দেশের কালচার যেটা যে সুরের ধরলেই মানুষে আগে কয়েকটা ফিডা বা কিছু একটা করে। এখন এই মহিলারা দইরা বাঁধছে, বাইন্দা পোলাবানে ঠান্ডার দিন মনে হচ্ছে মাইরা টাইরা দরকার নাই, একটু ঠান্ডা পানি মেরে দিই, বড় শাস্তি। এই শীতের দিনও কোন সুরের যদি এই আপনারা তো না সোরের মধ্যে ইয়া আছে না, নদী আছে না কাছে, ব্রহ্মপুত্রের মধ্যে যদি খালি আধা ঘন্টা কম যায়, চুরি করলে সর যদি কোনো সুর পাওয়া যায়, যে আধা ঘন্টা খালি, যদিও এটা ইসলামের শাস্তি না, ইসলামের শাস্তিটা পরে কইতেছি, যে আধা ঘন্টা খালি পানির সুবা নিয়ে দেখবেন শীতের দিন আর জুরি হতো না, যদি খালি 1-2 জনের উপরে প্রয়োগ করা হয়। এখন পোলাপানে বুঝে নাই, মহিলা মানুষ, তার শাস্তিটা জনসম্মুখে এভাবে বাইন্দা দেওয়াটা, কিন্তু পোলাপান করে ফেলছে, যেটা আমাদের দেশের কালচার হয়ে গেছে। এটা 1-2 দিনে কি হবে না, পরিবর্তন হবে না। এটা একটু সময় লাগবে। এটা সময় লাগবে এমন সময় যখন মানুষ পুলিশকে বিশ্বাস করা শুরু করলে। এখন সুরের অবস্থা হইলো এমন যে পুলিশ এত বেশি অন্যান্য বিষয় নিয়ে, ঝামেলা নিয়ে, মারামারি এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন বিষয় নিয়ে থানায়, যেটা সিসকে সুর দইরা সময় ব্যয় করার এদের আসলেই সময় থাকে না। পরে ফাঁসার 2টা লাত্তি মেরে ছেড়ে দেয়। সুরের কিন্তু পুলিশও নিতে চায় না, 2টা লাত্তি মেরে কি করে, যা
ফাজিল আজ কোনো চুরি করবি না, এই যে কানো দুইটা ডলা দেয় কিংবা দুইটা ফাসাদ বাড়ি মারে সাইরা দেয়। এখন এই কারণে আমাদের দেশের কালচার হয়ে গেছে জনগণ চুর পাইলে আগে কথা আনবি না, কি করে আমি জানি। কালচার পাল্টাইতে হইলে একটা এমন রাষ্ট্র গঠন করতে হবে যেটা আইনের শাসন আছে, যেখানে ওই শাসন প্রয়োগ হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি যদি চুরি করে, কারো গচ্ছিত সম্পদ ঘর থেকে চুরি করে, পর্যাপ্ত পরিমাণ চুরি করলে তার শাস্তি হলো ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দিতে হবে। আবার বলেন না, একটা চুরের দুইটা যদি প্রকাশ্যে ভিডিও কইরা হাত কেটে দেয়া হইতো, আমার মনে হয় ময়মনসিংহের একটা চুরও থাকতো। সুরেরা জানে জেল কিছুই না, সুরে জানে মামলা কিছুই না। যেগুলো চুরি করে এগুলা বুঝে যে 2 লাখ টাকার চুরি করছি, 50,000 টাকা জামিন করে এলাম, কয়েকদিন খাটমু, 1.5 লাখ টাকা খামু। এই জেল দিয়া চুরি আটকাইতে পারবেন না। একটু আগেও এক প্রোগ্রামে এই কথাটা বলে আসলাম।